একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে নাজেহাল করে তুললেও ইরান এখনো পর্যন্ত তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ বৃহস্পতিবার তথা 19 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। গত 13 জুন কোনো উস্কানি ছাড়াই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। বিশ্লেষকরা বলেছেন, ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখনো পর্যন্ত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। এছাড়া ইরানের হামলাগুলোর বিশেষ 10টি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার অকার্যকর করে দিয়েছে বলেই মনে করেন তারা। এদিকে জানা গেছে, ইরানের বিরুদ্ধে সংঘাতে বড় সাফল্য পাওয়ার দাবি করার সত্ত্বেও দ্রুত নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের সরবরাহ কমে আসছে ইসরায়েলের। এতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন। মিত্র শক্তির অর্থাৎ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সম্পৃক্ত একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েল ও ইরানের মধ্যে অবিরাম ক্ষেপণাস্ত্র বিনিময়ের মধ্যেই এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, গত শুক্রবার ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করার পর থেকে ইরানি বাহিনী ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই সম্পর্কে আরো আপডেট বিস্তারিত দেব আপনাদের নিউজ হান্ট টিভির পর্দায়।